গল্পের নাম কৃপণ পিসি জব্দ। মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন। বুড়ির অগাধ টাকা পয়সা, কিন্তু একেবারে হাড় কেপ্পন, হাত থেকে জল গলে না, কাউকে একটা পয়সাও দেন না। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে একান্তে ডেকে বললেন, গোপাল, তুমি আমার পিসির কাছ থেকে যদি 500 টাকা বাগিয়ে আনতে পারো, তবে বুঝবো তুমি প্রকৃতই চতুর ব্যক্তি। তোমাকে সকলেই যে চতুর বলে তার প্রমাণ এতেই হবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল বললে, এ আর কেমন কঠিন কাজ! আমি অল্প দিনের মধ্যে আপনার কৃপণ পিসিকে জব্দ করে 500 টাকা বাগিয়ে আনতে নিশ্চয়ই পারব। না পারি তো কানমলা খাবো মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, গোপাল, তুমি যদি আমার ওই কৃপণ পিসির কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো, তবে যে টাকা তুমি বাগিয়ে আনবে আমি তার 3 গুণ টাকা তোমাকে দেব। আমি হলফ করে বলতে পারি, আমার পিসির কাছ থেকে তুমি একটি কানা করেও বের করতে পারবে না। এমনকি কানমলা খেয়ে শেষে নাকানি জবানি খেয়ে না ফিরে আসতে হয়। সাবধান হয়ে পিসির কাছে যাবে। গোপাল বললে, দেখুন না মহারাজ, জাদু দেখিয়ে টাকা বের করে আনতে পারি কিনা। এই বলে গোপাল চলে গেল হাসতে হাসতে। গোপাল পরদিনই রাজা কৃষ্ণচন্দ্রের পিসির বাড়িতে গিয়ে হাজির হলো, উস্কো খুস্কো পাগলের মতো হয়ে। দেখলে চেনা যায় না, দেখলে মনে হয় ভীষণ অসুস্থ। পিসি জিজ্ঞাসা করলে, হঠাৎ এদিকে কি মনে করে গোপাল? তোমার একই চেহারা হয়েছে, পাগলের মতো দেখাচ্ছে কেন? তোমাকে দেখে আমার বড়ই দুঃখ হচ্ছে। তোমার কি ভীষণ অসুখ করেছিল? গোপাল মুখ কাচুমাচু করে বললে, পিসিমা, কিছুদিন আগে একজন নামকরা কনক ঠাকুর হাত দেখে বলেছেন আমার নাকি আয়ু আর মাত্র 3 মাস। অনেক দিন থেকে আমার মনের বাসনা আপনার পাতের প্রসাদ পাই। আপনি যদি আমার এই মনস্কামনা পূর্ণ করতেন, মরার আগে মনে একটু শান্তি পাব। এই জন্যই এই অবস্থা। পিসি যতই কৃপণ হোক, একজন মৃত্যু পথযাত্রী যদি পাতের প্রসাদ পেতে চায়, তাকে বারণ করেন কি করে? তাই তিনি গোপালকে বললেন, আহা বালাই ষাট, এই কি তোমার মরবার বয়স? তা তুমি যখন আমার প্রসাদ পাবার জন্য মনে মনে এতই বাসনা করছো, তখন আগামীকাল আমার এখানে প্রসাদ পেও। তবে জানো তো বাবা, আমি বিধবা এবং বৈষ্ণবী হয়েছি, শুদ্ধ নিরামিষ খাই। তোমার কি আমিষ খাওয়া মুখে নিরামিষ তরি তরকারি রুচবে? যদি রুচে তবে ভালোই। গোপাল বললে, খুব রুচবে পিসিমা, আমিও নিরামিষ আহার সবচেয়ে ভালোবাসি। আজকাল যা বাজার, রোজ মাছ মাংস পাবই বা কোথা থেকে? পিসি বললেন, বেশ বেশ, তবে বাবা কালই এসো, কেমন? তোমার কথা আমার মনে থাকবে। তোমার যা মনের ইচ্ছে তাই যেন পূরণ হয়। ভগবান তোমার মঙ্গল করুন। গোপাল মাথা নেড়ে বলল, আচ্ছা, আজ এখন তবে আমি আসি পিসিমা, কাল দুপুরবেলায় আমি আসবো। পরদিন গোপাল ছেলেকে দিয়ে পুকুর থেকে কিছু কুচো চিংড়ি ধরে ভালো করে সেদ্ধ করে ট্যাকে গুজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার মহলে হাজির হলেন দুপুরবেলায়, পেশাদ পাবে বলে। গোপাল তার এঁটো পাতেই খেতে বসবে বলে বুড়ি পিসি তাতে বেশ কিছু ভাত, লাউ ঘন্ট, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এবং তরি তরকারি, পায়েস রেখে দিয়েছিল। গোপাল পিসির এঁটো পাতেই খেতে বসলো আয়েশ করে। পিসি বললে, গোপাল বাছা, তোমার আর যা যা দরকার লাগে চেয়ে নিও, লজ্জা করে খেও না যেন, বুঝলে? গোপাল মাথা নাড়ল। আচ্ছা, আমার যা দরকার চেয়ে নেব, এর জন্য চিন্তা করবেন না। আপনি বিশ্রাম করতে যান, আমার জন্য ভাবতে হবে না, আর দরকার হলে চেয়ে নেব। গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘন্টের সঙ্গে কুচো চিংড়ি সেদ্ধ মিশিয়ে দিল। লাউয়ের সঙ্গে সিদ্ধ চিংড়ি দিলে ধরাই যাবে না। কুচো চিংড়ি মেশানো লাউ ঘন্ট রেখে দিল। গোপাল সবই খেলো, কিন্তু
পাতের কুচো চিংড়ি মেশানো কিছু লাউ ঘন্ট রেখে দিল। পিসি জিজ্ঞাসা করলেন, তোমার আর কি দরকার বলো? পেট ভরেছে তো গোপাল? গোপাল মুচকি হেসে বলল, হ্যাঁ। খুব পড়েছে পিসিমা। লাউ কুচো চিংড়ির ঘন্টটা খুব খাসা হয়েছে। আহা, কি চমৎকার খেতে, যাকে বলে অমৃত। এরূপ কুচো চিংড়ির ঘন্ট আমি কোনোদিন খাইনি। খাসা হয়েছে, কিন্তু যদি আরেকটু দেন তবে মন ভরে শেষ খাওয়া খেয়ে নি। তাছাড়া আমার আর কিছুই লাগবে না। পিসি অবাক হয়ে বললেন, কি বলছো? লাউ কুচো চিংড়ি? তোর পাগল, ওটা যে নিরামিষ লাউ ঘন্ট, ওর মধ্যে আবার কুচো চিংড়ি তুমি কোথায় পেলে? তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। গোপাল মুচকি হেসে বললে, বিশ্বাস না হয় আপনার ঝিকে ডেকেই দেখান না কেন, আমার পাতে এখনো একটুখানি লাউ ঘন্ট পড়ে রয়েছে। কারণ ওটা এত ভালো লেগেছে যে পরে খাবো বলে রেখে দিয়েছি। এটা আমার বরাবরের অভ্যাস। পিসি তখন মুখ কাচুমাচু করে বললেন, ঝিকে ডাকার দরকার নেই। ওই দেখি। চিংড়ি দেখে বুড়ির চক্ষু স্থির। যাক বাবা, বুড়ো মানুষ, কোথায় কি ভুল করে ফেলেছি এ কথা যেন পাঁচ কান করো না। হয়তো জলের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। কাউকে কিছু বলো না বাবা, জলটা ছেঁকে রান্না করলে ভালো হতো। গোপাল বললে, আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা? মহারাজ জিজ্ঞাসা করলে কি বলবো? ভাঁড়ের কাজ করি, কথা বেঁচেই তো খেতে হয় আমাকে। তাছাড়া আর কটা দিনই বা বাঁচবো? মরার আগে মিথ্যে কথা বলে পাপ বাড়িয়ে লাভ কি? ছেলেপুলেদের জন্য যদি কিছু না রেখে যেতে পারি তবে তাদের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে। মহারাজকেও আমি মিথ্যে কথা বলতেই পারবো না। খাওয়ার কথা মহারাজ জিজ্ঞাসা করলে সত্যি কথাই তাকে বলতে হবে। পরে যদি শুনেন রাগ করবেন। কৃপণ পিসি তখন গোপালকে ঠান্ডা রাখার জন্য বললে, আমি না হয় তোমাকে 2 টাকা দিচ্ছি, এ কথা আর কাউকে বলো না, না হলে আমার মান সম্মান সব যাবে। গোপাল মুচকি হেসে বললে, মাত্র 2 টাকা দিয়ে কি আর ভাঁড়ের মুখ বন্ধ রাখা যায় পিসিমা? তাছাড়া টাকা ঘুষ নেওয়াও যে পাপ। না পিসিমা, ও আমি পারবো না। মরার আগে মিথ্যে কথা বলতে কোনো মতেই পারবো না। তবে যদি... পিসি বললে, থামলে কেন বাবা? তোমার মনের কথা বলো না, যা বলার খুলে বলো, থেমে থেকো না। গোপাল একটু থেমে বললে, আপনার মুখ চেয়ে পাপ কাজও করতে পারি পিসিমা। তবে বাপু 1000 খানেক টাকা লাগবে, তার কম হবে না। যখন মিথ্যেই বলবো তবে ছেলে বউয়ের জন্য কিছু বেশি করেই রেখে যাই। গোপালের কথা শুনে কৃপণ পিসি আঁতকে উঠলেন। বলো কি বাবা গোপাল, কত টাকা দিতে হবে? কত টাকা যদি দিতে হয় তবে যে আমি তোমার আগেই মারা পড়ব। আমি তোমাকে না হয় 20-25 টাকাই দেব, এর চেয়ে বেশি আমার সাধ্যেই কুলোবে না। শেষ পর্যন্ত অনেক দর কষাকষি করে গোপালের হাতে 500 টাকা গুনে দিয়ে তবে পিসি রেহাই পেলেন। মহারাজের লোক আড়াল থেকে সব কিছুই দেখেছে এবং শুনেছে। সে মহারাজকে সব কথা খুলে বলল। সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তারিফ না করে থাকতেই পারলেন না। কথা মতো টাকার 3 গুণ অর্থাৎ 1500 টাকাও গোপালকে দিলেন। বরফ কাটা বুদ্ধি দেখে আশ্চর্য না হয়ে পারলেন না।